গাজা উপত্যকায় যুদ্ধবিরতিতে প্রাণহানি থামলে অধিকৃত পশ্চিম তীরে আগ্রাসনের তীব্রতা বাড়িয়েছে জায়নবাদীরা। টানা তৃতীয় দিন ধরে সেখানে চলছে আগ্রাসন। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে শরণার্থী শিবির। জেনিন থেকে শত শত শরণার্থী পালাতে বাধ্য হয়েছেন। পশ্চিম তীরে এখন পর্যন্ত প্রাণহানি হয়েছে অন্তত 12 জন ফিলিস্তিনির। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে 15 মাসের প্রাণঘাতী ইসরায়েলি আগ্রাসনে 47,000-এর বেশি প্রাণহানি শেষে কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। যুদ্ধবিধ্বস্ত ঘরবাড়িতে ফিরছেন ফিলিস্তিনিরা। বসবাসের শেষ সম্বলটুকু হারিয়ে অনেকেই তাঁবু খাটিয়ে গড়ছেন বাসস্থান। তবে গাজায় যুদ্ধবিরতি হলেও পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসন তীব্রতা পেয়েছে। অধিকৃত অঞ্চলটিতে গেল কয়েকদিনে প্রাণঘাতী অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ গেছে 1 ডজনের বেশি মানুষের, হতাহত হয়েছেন অর্ধশতাধিক। চতুর্থ দিনের মতো জেনিনে জায়নবাদীদের অভিযানে নতুন করে প্রাণ গেছে কয়েকজনের। নেতানিয়াহু প্রশাসনের দাবি, জঙ্গি দমনে এসব অভিযান চালাচ্ছে তারা। চরম আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের। তারা আমাদের সাথে গাজার মতো আচরণ শুরু করেছে। হুমকি দিয়ে আমাদের ঘর ছাড়া করছে। অনেককেই আটক করে নিয়ে যাচ্ছে, গুলি করছে। ইসরায়েলি সৈন্যরা গুলি করে অনেককেই হত্যা করছে, শারীরিক নির্যাতন চালাচ্ছে। তাদের জন্য রাস্তায় চলাচলও করতে পারছি না। এদিকে রোববার গাজায় যুদ্ধবিরতি শুরুর পর কয়েকদিনে অঞ্চলটিতে প্রবেশ করেছে 2000-এর বেশি ত্রাণবাহী ট্রাক। জাতিসংঘের তথ্য মতে এর মধ্যে একদিনেই 900-র বেশি ট্রাক প্রবেশ করে। যুদ্ধবিরতি চলাকালে প্রতিদিন 600 ট্রাক প্রবেশের কথা রয়েছে গাজায়। মাসুম রাব্বি, চ্যানেল 24।